আপনি কি জানেন ছোট্ট একটি লোহার টুকরোকে যখন পানিতে ছেড়ে দেওয়া হয় সে লোহার টুকরোটি পানিতে ডুবে যায়, কিন্তু বিশাল আকৃতির জাহাজ কেন পানিতে ডুবে না? স্বাভাবিক অবস্থায় কোনো বস্তুকে যখন আমরা তুলতে যাই সেই বস্তুটি অনেক ওজন অনুভব হয়, কিন্তু এই একই পরিমাণ ওজনের বস্তু যখন পানির মধ্যে তুলতে যায় তখন অনেকটাই হালকা মনে হয়। কেন এরকম মনে হয়? এর পিছনের কারণটি কি? এর পিছনের কারণ হচ্ছে প্লাবতার কারণে এরকম হয়। আর এটা বোঝার জন্য আপনাকে চলে যেতে হবে আর্কিমিডিসের সূত্রে। কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান একটি ঊর্ধ্বমুখী বল অনুভব করে, যার ফলে বস্তুটি তার ওজনের কিছু অংশ হারায় বলে মনে হয়। দেখুন, কোনো বস্তু যখন পানিতে ডুবে যায় তখন ওই বস্তুটি পানির যে ঘনত্ব রয়েছে, যে ডেনসিটি রয়েছে, সেই ঘনত্বের থেকে ওই বস্তুটির ঘনত্ব যদি বেশি হয় তাহলে ওই বস্তুটি পানিতে ডুবে যাবে। আর কোনো বস্তুর যদি পানির ঘনত্ব অর্থাৎ 1 গ্রাম/সেন্টিমিটার কিউব যদি এর থেকে কম হয় তাহলে কিন্তু ওই বস্তুটি পানিতে ভেসে যাবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, একই ওজনের দুইটি বস্তু, একটা পানিতে ডুবে এবং একটা ভেসে থাকে, এর কারণটা কি? এর কারণ হচ্ছে আয়তন এবং ঘনত্ব, অ্যাভারেজ ঘনত্ব। যখন একটা লোহার বলকে 1 কেজি বলকে যখন আপনি পানিতে ছেড়ে দিবেন তখন কিন্তু ওই লোহার বলটি পানিতে ডুবে যাবে, কিন্তু আপনি 1 কেজি পরিমাণ লোহার বলকে যখন আপনি পিটিয়ে একটা নৌকার মতো করে তুলবেন তাহলে কিন্তু ওই বস্তুটি পানিতে ডুববে না। এর কারণ হচ্ছে লোহার বলটির ঘনত্ব পানির ঘনত্ব থেকে অনেক বেশি, এই কারণে বলটি পানিতে ডুবে গেল। কিন্তু ওই একই পরিমাণ ওজনের একটা বলকে পিটিয়ে যখন নৌকার মতো তৈরি করে দেওয়া হলো, ওই বস্তুটির ঘনত্ব, অ্যাভারেজ ঘনত্ব যেটা রয়েছে সেটা কিন্তু পানির ঘনত্ব থেকে অনেক কম, এই কারণে ওই বস্তুটি কিন্তু পানিতে ডুবে না।